৩৬ বছর পর চাকসু নির্বাচনের ভোট গ্রহণকাল সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। একদিনেই ফল দেওয়ার ঘোষণা নির্বাচন কমিশনের। এ নিয়ে আলোচনায় সহকর্মীদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শফিকুল আলম। শফিক, রাত পোহালে নির্বাচন বলা যায়, আর 12.5 ঘন্টা পর ভোট গ্রহণ শুরু হবে। তো এই যে আগামীকাল সপ্তমবার মতো চাকসু নির্বাচন, এই নির্বাচনে প্রায় 27,000-এর বেশি ভোটাররা ভোট দেবেন, দূর দূরান্ত তারা আসবেন। তো এই যে 19 দিন ধরে আমাদের দুই প্রতিনিধি তারিফ এবং রিমি শোষে বেরিয়েছেন, তারা তাদের কাছ থেকে সব বিষয় জানতে চাইবে। তার আগে আমরা একটু যাইব আজকে যে তুষার ভাই সারাদিন ছিল, আজকে আপনি সারাদিন চষে বেরিয়েছেন, যে নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে, তাদের কেমন প্রস্তুতি রয়েছে? নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের যিনি প্রশাসনের যেই রয়েছেন, তারা আসলে বলছিলেন যে তারা আসলে সার্বিকভাবে প্রস্তুত। তারা তাদের সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করছেন যেন কোনো ধরনের ফলাফল বা ভোট গ্রহণ প্রক্রিয়া এসব নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন না হয়, সেই জিনিসটা আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তারা আমাদেরকে বলছিলেন যে তারা আসলে ফল গণনাটাও আসলে 2বার করবেন। তাদের যেই ভেন্ডররা রয়েছেন তারা একবার ফল গণনা করবেন, তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু আবারও সেই ফলাফল আবারও গণনা করবেন, তারপরে একদম মূল ফলাফল কিন্তু ঘোষণা করা হবে। মানে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য যা যা করা দরকার সেটা কিন্তু তারা করছেন। তবে ফলাফল অন্যান্য যেই বিশ্ববিদ্যালয়গুলোতে এর আগে যেটা এই বছর যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে সংসদ নির্বাচন, সেখানে যেমন দেরি হয়েছে, তারা বলছেন যে তারা যত দ্রুত সম্ভব করার ব্যবস্থা আসলে তারা করবেন, এমনটা কিন্তু তারা বলছিলেন। রিমি, তুমি তো সারাদিন ছিলাম এবং বলা হচ্ছে যে প্রায় এখানে 11,000-এর বেশি নারী শিক্ষার্থী ভোট দেবেন, একজন এজিএসও প্রার্থী রয়েছে। সেক্ষেত্রে ভোটের ফলাফল পাল্টে দেওয়ার ক্ষেত্রে নারীদের ভোটের ফ্যাক্ট হতে পারে কিনা, কি মনে হয়? এই 20 দিনের অভিজ্ঞতায় শিক্ষার্থীরা কি বলছে, ভোটাররা কি বলছে? আচ্ছা, এখানে কিন্তু এই যে 27,000 ভোটারের মধ্যে 11,000-ই কিন্তু নারী ভোটার। তো এই যে নারী ভোটাররা, এই নারী ভোটারদের কথায় পরে আসি। এই বিশ্ববিদ্যালয়টি আসলে বাংলাদেশে এমন একটি বিশ্ববিদ্যালয় যেটি শহর থেকে 24 কিলোমিটার দূরে। তো এখানকার শিক্ষার্থীদেরকে যে তারা যে নিজেদের সমস্যা নিয়ে কথা বলবে, সেটির আগে তাদেরকে আসলে এই যে পরিবহনের জন্য দৌড়াদৌড়ি করতে হয়, শাটল ধরার জন্য তাদেরকে ছুটে বেড়াতে হয়। তো তারা ওই সময়টা পায় না যে তারা তাদের সমস্যা নিয়ে কথা বলবে বা ভাববে। কিন্তু এই চাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী যে ভোটাররা রয়েছেন বা আরও যারা আছেন, সবাই কিন্তু এখন নিজেদের সমস্যাগুলো নিয়ে আবার চিন্তা করছেন, কারণ প্রার্থীদের ইশতেহার তাদেরকে কিন্তু তাদের সমস্যাগুলো আবার চিহ্নিত করতে সাহায্য করছেন। তো এই ক্ষেত্রে নারী ভোটাররা অবশ্যই প্রার্থীদের সেই ইশতেহারগুলোকে বিবেচনা করছেন যেগুলোকে তারা রিলেট করতে পারছেন এবং তাদের চাহিদাকে পূরণ করতে পারবে। তো এই ক্ষেত্রে নারী ভোটারদের যে ভোট, সেটি কিন্তু গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। একটা প্রশ্ন রয়েছে, 900 মতো প্রার্থী রয়েছে, সেক্ষেত্রে মাত্র 47 জন নারী প্রার্থী। সেক্ষেত্রে আসলে নারীরা কি বলছে, তাদের প্রার্থীরা তারা প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে আছে কিনা, কি বলা হচ্ছে আসলে? আচ্ছা, এখানে হচ্ছে 908 জন যে প্রার্থী সব মিলে, তার মধ্যে 415 জন হচ্ছে কেন্দ্রীয়তে। তো সেই ক্ষেত্রে প্রায় 368 জন পুরুষ প্রার্থীর বিপক্ষে মাত্র 47 জন নারী প্রার্থিতা করছেন। এবং অবাক করার বিষয় হচ্ছে ভিপি, জিএস, এজিএস এই 3টি মূল যে পদ, সেখানে মাত্র 1 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে এই নারী প্রার্থিতার কম হয়ে যাওয়ার বিষয়টি আসলে কি। তারা বলছিলেন যে তারা চিন্তা করছেন এই যে সাইবার বুলিং বা স্লাট শেমিং এর শিকার তারা হতে পারেন, সেই জন্যই আসলে তারা সাহসটা করতে পারেন। আপনার কাছে আবার আসছি, আমাদের তারিফ রয়েছে। তারিফেও এই যে 19 দিন ধরে প্রচারণা রয়েছে, বলা হচ্ছে একজন ভোটারকে 40টা ভোট দিতে হবে। সেক্ষেত্রে হল চাকসুর ভোট এবং হল নির্বাচনের সংসদের ভোট, সেক্ষেত্রে ভোটাররা কোনো বিভ্রান্তক অবস্থা পড়ে যাবে কিনা, 40টা ভোট একজনকে দিতে হবে। আসলে চাকসুতে হচ্ছে 4টি ব্যালট পেপার থাকবে এবং হল সংসদের জন্য থাকবে হচ্ছে আপনার 1টি। তো এখানে প্রার্থীদেরকে টোটাল ভোট দিতে হবে 40টি এবং বৃত্ত ভরাট করে দিতে হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছে তারা আসলে বেশ কয়েকটা ট্রায়াল দিয়েছে। আসলে নির্বাচনে যে 10 মিনিট তাদেরকে সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আসলে এই যে আপনার যেই সময়সীমাটা দেওয়া হয়েছে যে 10 মিনিটের মধ্যে আসলে ভোট শেষ করতে হবে, এবং তারা দেখেছেন যে 8 মিনিটের মধ্যেই আসলে যদি রিল্যাক্সেও তারা ভোট দেন, 8 মিনিটের মধ্যেই আসলে যে 4টা হচ্ছে
কেন্দ্রীয় সংসদের এবং একটা হল সংসদের, এই যে মোট 40টা ভোট বৃত্ত বরাদ করে তারা শেষ করতে পারবেন। এছাড়া আমরা দেখেছি যে পুরো প্রক্রিয়াটা আসলে যাতে স্বচ্ছ রাখা হয় সেজন্য দুইভাবে আসলে গণনা করে ফলাফলটা ঘোষণা করা হবে। এছাড়া একটি বিষয় আমাদেরকে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী এবং শিক্ষার্থী সবারই একটা মানে নির্বাচন কমিশনের কাছে একটা প্রত্যাশা ছিল আসলে যে বিশাল সংখ্যক শিক্ষার্থী আসলে ক্যাম্পাসে বাহিরে থাকেন, অর্থাৎ শহরে। তো ধন্যবাদ। আমি একটু তুষারের কাছে যাই। নির্বাচন কমিশন আজকে আসলে তাদের কি বলছিল আসলে আজকের এই ভোট নিয়ে? তারা বিভিন্ন কমেন্ট করেছে এবং নিরাপত্তার একটা বিষয় আছে, কি বলা আছে নিরাপত্তার বিষয়ে, আইন শৃঙ্খলার বিষয়ে কি বলা আছে? নিরাপত্তার ব্যাপারে তারা বলছিলেন যে তারা আসলে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। সেখানে তারা সিসিটিভি ক্যামেরার কথা বলছেন এবং গোপন কক্ষ ছাড়া আসলে প্রতিটা জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকবে এবং বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিনের মাধ্যমে সেগুলো আসলে প্রতিটি হলে হলে আর যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা যেন সেগুলো দেখতে পারেন। মানে স্বচ্ছতা, আমি যেমনটা বলছিলাম শুরুতে, যে তারা আসলে স্বচ্ছতার জায়গাটা সর্বোচ্চ নিশ্চিত করার তারা চেষ্টা করছেন এবং তারা বলছিলেন যে তারা যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রতিটি হলে তারা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা রেখেছেন। আপনার কাছে আসছি। তাই তোমার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে চট্টগ্রাম শহর থেকে 22 কিলোমিটার দূরে, ক্যাম্পাস থেকে শহর থেকে 22 কিলোমিটার দূরে, সেক্ষেত্রে 23% শিক্ষার্থী এখানে থাকতে পারে, বড় অংশ বাইরে। সেক্ষেত্রে ঢাকার মতো 70% বুট পড়বে কিনা, অনেকে বলা হচ্ছে 50% বুট পড়বে না, কি মনে হয় এবং পরিবহনের কি ব্যবস্থা রাখা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা যেই বিষয়টা আসলে বারবারই প্রশাসনের কাছ থেকে জানতে চেয়েছে শিক্ষার্থী প্রার্থীরা, যে আসলে বিশাল সংখ্যক প্রায় 15,000 শিক্ষার্থী আসলে ক্যাম্পাসের বাইরে অবস্থান করেন। তো বিশাল সংখ্যক একজন ভোটারদেরকে আসলে ক্যাম্পাসে আনা, তারা আসলে ভোট দিতে আসবেন কিনা এই বিষয়টা নিয়ে একটা কনসার্ন ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশন জানিয়েছে ইতিমধ্যে শাটলের শিডিউল 2টি বাড়ানো হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্ট থেকে 15টি বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীরা আরও নিজস্ব পরিবহনেও আসতে পারবে। তো আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী যাতে সেই বিষয়টি আসলে নিশ্চিত করে হচ্ছে তাদের মেইন প্রায়োরিটির মধ্যে রয়েছে, আমাদেরকে এটি তারা জানিয়েছেন। তাই রিনি, এখন যেটি বলতে চাই সেটি হচ্ছে 19 দিন ধরে ছিল এখানকার উৎসব উদ্দীপনার মধ্যে নির্বাচন হবে। সব কিছু মিলিয়ে ভোটারদের কি চাওয়া পাওয়া, তারা কোন প্রার্থীকে আগামীকাল ভোট দিবে, কাদেরকে ভোট দিও মনে হচ্ছে, কোন ইশতেহারের প্রেক্ষাপটে তারা ভোট দিবে, কাদেরকে দিব মনে হচ্ছে? আমরা একটি কথা বলি, হয়তো এখানে ছাত্রদের এবং ছাত্রশিক্ষক 2টি প্যানেল আছে, তার বাইরে গিয়ে অন্যরা কীরকম ভোট পেতে পারে? আচ্ছা, এখানে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি ভোটারদের মধ্যে। যেমনটি আমি আগেই বলেছি যে শহর এবং ক্যাম্পাস একটু দূরে হওয়ার কারণে এখানকার বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু শহরে অবস্থান করছে, কিন্তু এখানে কিন্তু প্রচারণারও একটা ব্যবধান রয়ে গিয়েছে যে শহরে সবার কাছে তারা পৌঁছাতে পারেনি। যেমনটি ভোটাররা বলছিলেন যে অনেক প্রার্থী কিন্তু তাদের কাছে পৌঁছাতে পারেনি। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে ইশতেহারে অনেক কিছুই আছে, কিন্তু একটা প্রবাদ আছে যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। তো ওনারা এই ব্যাপারটাই ভয় পাচ্ছেন যে ইশতেহারে অনেক কিছুই লিখছেন, এটা আদৌ তারা প্রতিফলিত করতে পারবেন কিনা কিংবা সেটা ফুলফিল করতে পারবেন কিনা সেইটা চিন্তা করেই তারা ভোট দিবেন। কিন্তু এক্ষেত্রে আরেকটি বিষয় তারা লক্ষ্য রাখছেন যে যেই মুখগুলো পরিচিত, মানে আগে বিভিন্ন আন্দোলন কিংবা সংগ্রামে যাদেরকে দেখা গিয়েছে, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে অ্যাক্টিভিটিসে তাদেরকে দেখা গিয়েছে, তাদেরকে তারা এক্ষেত্রে বেশি বিবেচনায় রাখছেন। একটি তথ্য জানিয়ে রাখি, এই যে 27,000 ভোট দেবে, এখানে 15 হবে 700 ভোট থাকবে এবং এখানকার যেই শিক্ষার্থীদের যে 13টির মতো প্যানেল রয়েছে, 13টি প্যানেল রয়েছে এবং 24 জন বিপি প্রার্থী রয়েছে, 22 জন জিএস রয়েছে, এজিএস রয়েছে 21 জন। এই যে 908 জনের মতো যে প্রার্থী রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে ক্যাম্পাসের জন্য কি নিরাপত্তার বিষয় 2000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে রাখা হয়েছে এবং প্রায় প্রতি ভবনে 1 জন করে ম্যাজিস্ট্রেট থাকবে এবং 4 জন ভ্রাম্যমাণ আদালত থাকবে এইগুলোর দেখাশোনার জন্য। আরেকটা বিষয় যেহেতু গুরুত্বপূর্ণ, ভোটাররা কিন্তু এখানে চাইলে গাড়ি ব্যবহার করতে হবে, তাদেরকে এখানে আসতে হলে কার্ড ব্যবহার করতে হবে। পাশাপাশি যাদের কার্ড থাকবে না তারা যে ভর্তি যে রিসিপ্ট সেটি নিয়ে আসবে এবং এখানে শুধু এখানে যে আসার জন্য মিডিয়া কর্মীরা, আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরাই কিন্তু গাড়ি ব্যবহার করতে পারবে, আর কেউ ব্যবহার করতে হবে না। আগামীকাল আর 12 ঘন্টা পরে কিন্তু চাকসুর 7ম যে চাকসু নির্বাচন হচ্ছে সেটির ভোট শুরু হবে, সেই অপেক্ষায় আমরা রইলাম। এই ছিল আমার কাছে চাকসু নির্বাচন সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।